আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে করে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এখানে আপনি কিছু পেঁয়াজ দিয়ে দিবেন। সর্ষের তেল মূলত অনেকেই সর্ষে ইলিশ রান্না করেন, কিন্তু অনেকেই সয়াবিন তেল ইউজ করেন। সয়াবিন তেল যারা ইউজ করেন তারা কিন্তু সর্ষে ইলিশের যে একটা মেইন ঘ্রাণ সেটা কিন্তু পান না। সো এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজটা একটু হয়ে আসলে আর কি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবং একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আমি অ্যাড করে নিব। আমি কিন্তু এটার মধ্যে আর কোনো ধরনের কোনো আদা রসুন কিছু অ্যাড করব না। ধনিয়ার গুঁড়াটা একটু অ্যাড করেছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষাবেন ততই বেশি যখনই দেখবেন তেলটা উপরের দিকে চলে আসছে তখনই আর কি বুঝবেন যে কষানো হয়ে গেছে। তো আমার মনে হচ্ছিল আমি একটু তেল কম দিয়েছি, তাই আর একটু সরিষার তেল আমি অ্যাড করে দিলাম। সো সরষে ইলিশের যে সেটা সরষে এবং সরিষার তেল দুইটার সংমিশ্রণেই যেই একটা টেস্ট বের হয় সেটাই আর কি আপনার স্বাদটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। সো কাঁচামরিচ কিন্তু আমরা অ্যাড করব, কিন্তু এখন না, সেটা একটু পরে অ্যাড করব। তো আমি এখন মাছগুলোকে দিয়ে এটাকে আর একটু পরিমাণ কষিয়ে নিব। তো অলমোস্ট আমি কষিয়ে দেওয়ার পর এই যে এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। কষানোটা আর দেখালাম না। তারপরে আমি এই যে মরিচ অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা ফাইনালি এই যে দেখুন আমার একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এই সরষে ইলিশের ঝোলটা দিয়েই ভাতটা খেতে অনেক ভালো লাগে। আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে সরষে ইলিশের ঝোলটা, আর পেটির মাছটাও খুব পছন্দ করে। তো আজকে আমার এই রেসিপি ছিল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে খুব ভালো একটি কমেন্টসে জানাবেন। তো আশা করছি সবার সুস্থতা কামনা করছি। দেশের প্রতি সবাই যত্নশীল হন, দেশের জন্য সবাই দোয়া করি। যারা ফিজিক্যালি আমরা না পারি তারা অবশ্যই নামাজে দোয়া করে আল্লাহ যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন।